তোকে কেউ কথা শোনায়নি দিঠি, বরং তুই তো আমাকে শোনালি যে আমি আজ যে টাকাটা পেয়েছি সেটা পরিশ্রম না করে পেয়েছি, বিনা যোগ্যতায় পেয়েছি। একটা কথা আমি তোকে পরিষ্কার করে বলি, এই কোম্পানিটা খোলার সাধ্য আমার জীবনেও ছিল না। আর যদি রোহিত আঙ্কেল টাকাটা ইনভেস্ট না করতেন, আমার ইচ্ছে থাকলেও কিন্তু আমি কোম্পানিটা খুলতে পারতাম না। রোহিত আঙ্কেলের ইচ্ছে এই কোম্পানিটা খুলেছে ঠিকই, তবে এই কোম্পানিটা কিন্তু আজ যে চলছে না, সেটা কিন্তু চলছে আমার ইচ্ছে, আমার পরিশ্রমে। আর কিছুদিন পর রোহিত আঙ্কেল তো চলে যাবেন। অত দূরে বসে তো উনি এই কোম্পানিটা চালাতে পারবেন না। এটা চালাতে হবে কিন্তু আমাকেই, যে করেই হোক আমাকেই চালাতে হবে। তা হঠাৎ রোহিত আঙ্কেল চলে যাচ্ছেন যে? উনি তো এখানে থাকতে আসেননি, একদিন না একদিন তো ওনাকে ফিরতেই হতো। তবে হ্যাঁ, তো তাড়াতাড়ি হয়তো উনি যেতেন না। তোমরা যেভাবে ওনাকে অপমান করেছো, তাতেই হয়তো উনি এত তাড়াতাড়ি ফিরে যাবার সিদ্ধান্ত নিয়েছেন। আসলে উনি একেবারে চান না ওনার কারণে আমার জীবনে আবার নতুন করে কোনো অশান্তি হোক। সত্যি মা, রোহিত আঙ্কেল আমাদের জন্য কি করলেন আর আমরা ওনাকে কি ব্যবহার ফেরত দিলাম। ওনার সাথে যে আমি মিসবিহেভ করেছি সেই গ্লানিটা আমি এখনো ভুলতে পারিনি। দিঠিকে দেখো, ও কিন্তু সব কিছু ভুলে গেছে। তোমার মেয়ে একেবারে নির্ভীক। আমার তো মনে হয় রোহিত আঙ্কেলের সাথে আবার দেখা হলেও একই রকম খারাপ ব্যবহার করবে। রোহিত আঙ্কেলের সঙ্গে দিঠির আর কোনোদিনও দেখা হোক, এটা আমি একদম চাই না ডিঙ্কা। যে অপমানও করেছে ওনাকে, তারপরে ওর দেখা করাই উচিত নয়। রোহিতদা ওনার কাজের জায়গায় ফিরে যাক, আমি আমার কাজের জায়গাটা ঠিক রাখি। যাই হোক, যে কথাটা বলছিলাম, যে টাকাটা আমি আজ পেয়েছি সেই টাকাটা কিন্তু আমাকে ফেরত দিতে হবে। রোহিতদা পরিষ্কার বলে দিয়েছেন উনি কোম্পানিকে যে লোনটা দিয়েছেন সেটা আস্তে আস্তে উনি ফেরত নেবেন। আমি ঠিক করেছি আমাদের মেয়েরা যখন ব্যবসা শুরু করবে, প্রফিট করবে, তখন আস্তে আস্তে রোহিতদার সব টাকা আমরা ফিরিয়ে দেব। তবে আজ আমার যে স্যালারির টাকাটা না, এটা কিন্তু রোহিতদারই টাকা। এখন তুমি যদি বলো এই টাকাটা তুমি নেবে না, সেটা তোমার ব্যাপার। মানে তুমি ঠিক করে নাও তুমি কি করবে। দেখো দিঠি, আমার কিন্তু অন্য কোনো পথ নেই রোজগার করার, এটাই আমার একমাত্র পথ। রোহিত আঙ্কেল কি সত্যি ফিরে যাচ্ছেন? না, তোর কি মনে হয় উনি এখানে থাকবেন বলে এসেছিলেন, নাকি মায়ের সাথে দেখা হওয়ার পর ডিসাইড করে নেন যে এখানেই থেকে যাবেন? আমি জাস্ট জিজ্ঞাসা করছি। তোমাকে আগের দিন আমি একটা কথা বলেছিলাম দিটি, ভালো ডাক্তার হতে গেলে আগে ভালো মানুষ হতে হয়। তা তুমি তো ভালো ডাক্তার হওয়ার চেষ্টা করছো, এবার থেকে ভালো মানুষ হওয়ারও প্র্যাকটিসটা শুরু করে দাও। এখনই তো তোমার লেখাপড়া করার সময়, আর তোমার সেই লেখাপড়ার দায়িত্বটা কে নেবে? তোমার মাকেই তো নিতে হবে। এই দায়িত্বটা যার নেওয়ার কথা ছিল সে কিন্তু নিতে পারল না, চাইলেও আর নিতে পারবে না। পৃথিবীর কি অদ্ভুত লীলা খেলা দেখো, সে তোমার মাকেই নিতে হলো। তোমার মাকে কত অবহেলা করা হয়েছে, কত অসম্মান করা হয়েছে। তোমার মাকে তুমি কত অযোগ্য মনে করেছ, দেখলে তো? সেই মাকেই তোমার পড়াশোনার দায়িত্ব নিতে হলো। বলো না, এসব কথা কোনোদিন হলো না। এই দিনগুলো সারাটা জীবন মনে রেখো। ছেড়ে দিন না বাবা, ওকে এসব কথা বলে কি লাভ? আমি তো ওদের জন্য সারা জীবন কিচ্ছু করিনি। আমি কি করেছি? সব কিছু তো ওদের পাপা করেছে। আজ যখন আমি একটু করবার সুযোগ পেয়েছি, তখন আমি একটু কিছু করি ওদের জন্য। তুমি কিচ্ছু করনি? তাহলে কে করলো মা? কার ভরসায় আমরা বড় হলাম? হ্যাঁ, পাপা একটা অ্যামাউন্ট রোজগার করে এনেছে ঠিকই সংসারের জন্য,
কিন্তু সংসারটা চালালো কে? আমাদের যত্ন আত্তি করলো কে? আমরা যদি সুস্থ না থাকতাম, আমরা যদি বড় না হতাম, তাহলে টাকাটার কি মূল্য হতো মা? সব কথা ছেড়ে দে টিঙ্কা, সব কথার কোনো মূল্য নেই। পৃথিবীতে আমার মতন হাজার হাজার মা আছে যারা সারা জীবন শুধু সংসার সামলে যায়, বাইরের জগতে বেরিয়ে কোনোদিন রোজগার করে না। দিঠির কথা অনুযায়ী তারা অযোগ্য। তারা শুধু সংসার সামলাতে পারে, সন্তান সামলাতে পারে, আর কিচ্ছু পারে না। তবে আমি বলবো কি, সংসার সামলেছি বলে, সন্তান সামলেছি বলে সেটা বলার কোনো দরকার নেই। এটা তো আমার দায়িত্ব, আমি আমার দায়িত্ব পালন করেছি। তবে সারা জীবন এসব করেও কি পেয়েছি বলতো? কিচ্ছু পাইনি, শুধু অসম্মান, শুধু অবহেলা। তবে আমার মতন মায়েদেরও না যোগ্যতা হয়তো আছে, কিন্তু ওই সংসারের চাপে পড়ে না যোগ্যতাটা একটু একটু করে বিলীন হয়ে যায়। যোগ্যতা প্রমাণ করার কোনোদিনও সুযোগই পায় না। যাকে সেসব কথা। তোর ভর্তি হতে কত টাকা লাগবে এখন? 37,454 টাকা। আচ্ছা নিকা, কাল নিয়ে যাস ওকে, কে ভর্তি করে নিয়ে আসিস। এইটুকুনি টাকা আমি এখন পারবো দিতে। বৌমা, এই টাকাটা তো আমিও দিতে পারতাম। নিশ্চয়ই দিতে পারতেন। আপনি তো আছেন বাবা, মাথার উপর ছাতার মতন রয়েছেন। আমি তখন চালিয়ে নিচ্ছি। আমি যদি না পারি আপনার থেকে চেয়ে নেব। আপনার টাকাটা এখন রাখা থাক। ও দাদু ভাই, তোমার তো একটা দারুণ খবর দেওয়াই হয়নি। কি গো? তুমি খবরের কাগজ পড়েছো আজকে? না মানে সেভাবে পড়া হয়নি। পড়নি তো? আজকে মাকে নিয়ে দারুণ একটা লেখা বেরিয়েছে, পড়ো। হ্যাঁ, মাকে নিয়ে লেখা বেরিয়েছে আজকের কাগজে? কনগ্রাচুলেশনস বউ। বলো মা। কনগ্রাচুলেশন। বলো বলো কি বেরিয়েছে বলো। আরে না না বাবা, এসব বলে আমার সত্যি খুব লজ্জা করবে। লেখাটা আসলে এই সংস্থাকে নিয়ে। এই সংস্থায় অনেক মেয়েরা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছে, তো সেই নিয়ে লেখা, আর তাতে আমার নামটাও এসেছে। বাহ বাহ বাহ। বৌমা, তুমি চিরকাল মাটির মানুষ হয়েই থেকো। মাটির মানুষ হয়ে থাকার সুবিধা কি জানো তো? পায়ে নিচে থাকবে মাটি, আর আকাশের দিকে থাকবে দৃষ্টি। মাথা তুলে তাকানো যাবে আকাশের দিকে। তুমি এটা পারবে আমি জানি। মা বলছি, কাল তোমার ওয়ার্কশপ তো? হ্যাঁ, কাল ওয়ার্কশপ। রোহিত আঙ্কেল থাকবেন না? আসলে উনি বোধহয় আমাকে বুঝিয়ে দিতে চাইছেন যে এই কাজটা আমাকে একাই করতে হবে, কারুর ভরসা ছাড়া। এটা আমার জন্য একটা পরীক্ষাও হতে পারে। দেখা যাক কাল কি হয়। খুব ভালো হবে বৌমা, কাল তোমার ওয়ার্কশপ দেখে নিয়ে খুব ভালো হবে। আমি তোমাকে বলছি, তুমি সাকসেসফুল হবেই, আর প্রত্যেকটি মেয়ের মুখে তুমি হাসি ফোটাবে, দেখে নিও। তাই যেন হয় বাবা। সারা জীবন তো কিছুই করলাম না, যদি মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারি, তাহলে আমি আমার নিজের মুখেও হাসি ফোটাতে পারবো। ইচ্ছে করো সুখ শ্রীময়ী, শ্রীময়ী। তোমরা সবাই আসাতে না আমার অফিস ঘরটা একেবারে আলোয় আলো হয়ে গেছে। তোমাদের মধ্যে অনেকেই বোধহয় আসতে পারেনি না? ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তোমরা তো এসেছো, বাকিদের সঙ্গে পরে কথা বলে নেব। আমার নাম শ্রীময়ী সেনগুপ্ত। নমস্কার ম্যাডাম। এই দেখো, ম্যাডাম বলতে কে বলেছে? শোনো, আমাকে ম্যাডাম ট্যাডাম একদম বলবে না। আমি সব ম্যাডাম বলা পছন্দ করি না। আমাকে দিদি বলবে। আমি তোমাদের সবার দিদি, কেমন? আমি তোমাদের ডেকেছি তোমাদের সঙ্গে আলাপ করব বলে, আর তোমরা যেসব হাতের কাজগুলো করো সেগুলো দেখবো বলে। তবে আমরা কি করতে চাই, মানে কি করতে চলেছি, সেটা বোধহয় তোমরা আমার থেকেও একটু জানতে চাও, তাই তো? হ্যাঁ দিদি।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই